গুলিতে নয় বরং শহীদ আবু সাইদ মারা গেছেন মাথায় আঘাত লেগে, এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তার ময়না তদন্ত রিপোর্টে। এছাড়াও ভাইরাল এক ভিডিওকে ঘিরে নেটিজেনদের কণ্ঠে নানা মন্তব্য, নানা অভিযোগ ও প্রশ্ন। আন্দোলনকারীদের ভেতর থেকে ছোড়া ঢিলের আঘাতে আগের থেকেই মাথায় আঘাত ছিল, তাই মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারণে মৃত্যু হয়েছে বলে এমন কথা উঠে আসছে। এদিকে কেউ কেউ এটাও প্রশ্ন তুলেছে, 5 মিনিট দূরত্বের হাসপাতালে কেন নেওয়া হয়েছিল 45 মিনিট পরে? মাঝের সময়টাতে তাকে অজ্ঞাত স্থানে রাখা হয়েছিল বলেও অভিযোগ। হাসপাতালে যখন আনা হয় তখন সে মৃত। যে শহীদ আবু সাইদের মৃত্যুতে বেগবান হয় কোটা আন্দোলন, সেই শহীদের মৃত্যুই যেন বিরাট এক রহস্য। আসলে কি হয়েছিল সেদিন, কি আছে ময়না তদন্ত রিপোর্টে, নেটিজনদের কে কি মন্তব্য করেছেন জানবো বিস্তারিত। আদালত টিভি শোতে কেটি পাঠক চরিত্রে রনিত রায় প্রায় একটি কথা বলতেন। রহস্যের সমাধানে তিনি বলতেন, অনেকটা সময় যেটা হয় সেটা দেখা যায় না, আর যেটা দেখা যায় না ঠিক সেটাই হয়। আর সেই সংলাপই যেন মনে করিয়ে দিচ্ছে আবু সাইদের মৃত্যুর রহস্য। কোটা সংস্কারের দাবিতে রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন আবু সাইদ। আন্দোলন চলাকালে গত 16 জুলাই পুলিশের গুলিতে নিহত হন, যে ভিডিও ছড়িয়ে পড়ে ফেসবুকে। সে সময় চলমান আন্দোলনও যেন পায় নতুন গতি। কোটা আন্দোলনকারীরা তাকে আন্দোলনের প্রথম শহীদ বলে আখ্যায়িত করেন। তবে তার মৃত্যু নিয়ে এখনো কাটেনি ধোঁয়াশা। নতুন করে চাঞ্চল্যকর এক তথ্য জানা গেছে। ময়না তদন্ত রিপোর্ট বলছে পুলিশের গুলিতে মারা যাননি আবু সাইদ। সম্প্রতি প্রকাশ হওয়া সেই রিপোর্ট বলছে গুলিতে নয় বরং